আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের নার্সারি ক্লাস নিতে আসছি। নার্সারিতে যে তোমাদের সেকেন্ড টিউটোরিয়ালে আমাদের যে পড়াগুলো আছে সিলেবাসে, সেগুলোর উপর আজকে আমরা ক্লাস নিব। আমি আজকে ক্লাস নিব তোমাদের গণিত বিষয়ে। গণিত যেহেতু তোমাদের ক্লাস হচ্ছে না, নার্সারিতে যারা যারা পড়ছো, তোমাদের কিন্তু স্কুল খোলার পরেও ক্লাস হচ্ছে না, কারণ আমরা সরকারিভাবে নির্দেশ পাইনি। তো এই কারণে আমরা তোমাদের অনলাইন ক্লাসটা নিচ্ছি। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে অনলাইন ক্লাসটা দেখো এবং আমি যা শেখাচ্ছি সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আবার তোমাদের যে পরীক্ষাগুলো হবে, যদি পরীক্ষা হয় তাহলে এগুলো কিন্তু অবশ্যই আসবে। তাহলে তোমরা সবাই বই খাতা নিয়ে বসো আর আমার ক্লাসটা এনজয় করো। ওকে, আসো শুরু করছি। তাহলে আমি আজকে আমাদের সিলেবাসে কি আছে সেটা দেখো। নার্সারি ক্লাসে দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাসে আছে, দেখো 71 থেকে 100 পর্যন্ত, 71 থেকে 100 পর্যন্ত তোমাদের সংখ্যা লিখন। 71 থেকে 100 পর্যন্ত সংখ্যায় লিখন আছে, আর হচ্ছে 51 থেকে 75 পর্যন্ত কথায় লিখন। 3 নম্বর আছে 71 থেকে 100 পর্যন্ত, মানে 71 থেকে 100 পর্যন্ত ইংরেজিতে সংখ্যায় লিখন, আর হচ্ছে 51 থেকে 75 পর্যন্ত ইংরেজিতে কথায় লিখন। এখানে আমাদের সেকেন্ড টিউটোরিয়ালে 4টা পড়া আছে তোমাদের জন্য। তো আমি আজকে তোমাদের কি পড়াবো বলো তো? আজকে যেটা তোমাদের কঠিন মনে হয় সেটা পড়াবো। যেমন তোমরা 71 থেকে 100 পর্যন্ত 71, 72, 73, 74 এভাবে কিন্তু লিখতে পারবে। যেমন 7 1 71, 7 2 72 এভাবে কিন্তু লেখা যায়। আর তোমরা কিন্তু বানানটা, মানে কথায় লেখাটা, এটা একটু তোমার জন্য কষ্টকর হয়ে যায়, তাই আমরা এটা আজকে শিখাবো। আসো তাহলে বোর্ডে দেখি কিভাবে 51 থেকে 75 পর্যন্ত লিখতে হয়। তাহলে আমি শুরু করছি। 51 কীভাবে লেখে বলো তো? 50-এর পরে হচ্ছে 51, তাহলে আমি আগে 50 লিখি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। 5 0 50, 50 বানান কিভাবে করে দেখো। পয়ে 9 ইয় চ আকার তালিবস্য 50। 5 1, 5 1 কত? 51। এ ককার কা, 9 নিচে 9, এটা হচ্ছে যুক্ত বর্ণ। 9 যোগ 9, এটা দিয়ে কি হয়? 9 9। আমরা যখন যুক্ত বর্ণ শিখবো তখন কিন্তু এটা আসবে। তাহলে 51, এ ককার কা, 9 9, 51। 5 2, 5 2 কত? এটা আমরা কিন্তু কথায় লিখছি। 5 2 52, ব আকার বা, অন্তস্থি আকার আ, 9 9। এই যে দেখো যুক্ত বর্ণ, মানে একটার সাথে আরেকটা বর্ণ যখন যুক্ত হয়ে যায় তাকে যুক্ত বর্ণ বলে। তো 9-এর সাথে 9 যোগ করলে 9 9 52। 5 2, 5 3, 5 3 কত? 53। তরশিকার তি, পয় প আকার 9 9, 53। তারপর হচ্ছে 5 4, 5 4 হচ্ছে 54। চরশিকার চু, অন্তস্থি আকার আ, চুয়া 9 9, 54। তোমরা যখন কিছু পড়বে বানান করে তখন অবশ্যই ভেঙে ভেঙে পড়বে। যেমন এখানে পড়লাম কি, তরশিকের তি, পয় প আকার 9 53। এইভাবে যখন তোমরা ভেঙে ভেঙে পড়বে তখন তোমাদের পড়াটা ভালোভাবে মুখস্থ হবে। 5 5 55, প আকার নিয় আকার 9 9, 55। এই 55-র উপরে কিন্তু কখনো চন্দ্রবিন্দু দিবে না। 55 এবং 15-তে কখনো চন্দ্রবিন্দু হয় না। আচ্ছা 56, ছ আকার ছা, পয় প আকার, 56 আর 9 9, 56।
57, 5 7 57, দন্ত স আকার সা, ত আকার তা, 7 9 9। দেখো আমি এখানে দিচ্ছি, পাঁচে 8 58, সরেয়া ট আকারটা 8 9 9 58। 5 9 কত হবে বলো তো? 5 9 59, দীর্ঘ উ ন উনো, মূর্ধন্য স আকার সা, ট 59, আর 6 0 60। ঠিক আছে, এ পর্যন্ত দেখো, এগুলো তোমরা বাসায় অবশ্যই লিখবে। তারপর আমি 6 1 61 লিখছি। 6 1 কি হবে? 61, 1 ও 1, মূর্ধন্য শয়, টয় ট রসিকার, টয়ের নিচে এটা হচ্ছে ট। দেখো যখন আমরা যুক্ত বর্ণ লিখি, ট যোগ ট সমান টয়ের নিচে যে ট, তোমরা এটাকে এভাবে গোল করে দিবে, এভাবে করে দিবে, কখনো এভাবে র ফলা দিবে না। এটা কিন্তু র ফলা নয়, এটা হচ্ছে টয়ের নিচে ট, এটা যুক্ত বর্ণ। ট যোগ ট, টয়ের নিচে ট হলে এরকম হবে, এটা কখনোই দিবে না, এটা হচ্ছে র ফলা। র ফলা দিলে আমাদের এটার অর্থ কিন্তু উল্টো হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। 61। আচ্ছা এখন দেখো 6 2 62, ব আকার বা, মূর্ধন্য স, টয় ট রসিকার, 62। 6 3 63, 6 4 63 বানান কিভাবে লিখেছি? তয় কাটতে, মূর্ধন্য শয়, টয় ট রসিকার, 63। 64 চ ওকার, চৌ। আচ্ছা আমরা অনেকে ভুল করি, ওকারটাকে বুঝি না, ওকারের সাথে আকারও দিয়ে দেই, আবার একার দিয়ে দেই শুধু, কিন্তু এটা হচ্ছে আমাদের একসাথে হবে, এটা হচ্ছে ওকার। তার আমরা শিখেছি এটা হচ্ছে ওকার। ওকারের মধ্যে যখন আমরা মাঝে কোনো শব্দ বসাবো তখন এটা হবে ক ওকার কো। আবার ধরো ঔকার, ঔকারটা হচ্ছে এইভাবে, হচ্ছে এটা ঔকার। এখন এই দুইটা মিলিয়ে একটা ঔকার, একারও নয় আর এটাও না। তো এখানে যখন আমরা একটা বসাবো দেখো, তাহলে ক ওই ঔকার কো হবে, ককার কো, কৌকার কো, এভাবে একসাথে হবে, আলাদা আলাদা কিন্তু হবে না। এটা তোমরা অনেকে ভুল করো, এখানে সব সময় এটা বোঝার চেষ্টা করবে। তাহলে এটা কি হবে? চ ওকার চৌ 60, মূর্ধন্য স, টয় ট রসিকার, 64। 6 5 প অন্তস্ত্রীয় পয়, আর এখানে একটা চন্দ্রবিন্দু হবে, অবশ্যই চন্দ্রবিন্দু হবে, প অন্তস্ত্রীয় চন্দ্রবিন্দু, পয় 60, মূর্ধন্য স, টয় ট রসিকার, 65। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, আমি আরও লিখবো, তা আমি এটা মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো খাতার মধ্যে লিখবে। ছয় 6 কত হয়? 6 6 66, 6 কাছে, মূর্ধন্য স, টয় ট রসিকার, 66।
6 7 67 6 8 68 যেটা এখানে 8 আছে তাহলে কি হবে 8 আর 60 এর জন্য 70 68 এখন দেখো এটা কিন্তু একটু অন্যরকম 6 9 কি হয় 69 হবে না কিন্তু 6 9 হবে 69 যেহেতু 70 থেকে 1 কম তাই এটা হবে 69 দীর্ঘ ন দন্ত স এখানে একটা দাগ দিবে লম্বা মানে মাত্রা দিবে তারপর এখানে ও এর মতো লিখবে তারপর এখানে বয়সিহ্ন র এখন বলতে পারো এই ওটা কি এবং মাত্রা কেন দিলাম এটা হচ্ছে যুক্ত বর্ণ ত যোগ ত মিলিয়ে কি হয় তয়ে ত এবার তয়ে ত হয় কিন্তু এভাবে লিখলে কেমন যেন দেখায় না তাই এটাকে কিভাবে লিখবো আমরা এইভাবে লিখবো এটা হচ্ছে তয়ে ত দুইটা ত যখন একসাথে হবে তখন এভাবে লিখতে হবে মানে ও এর মতো দিয়ে উপরে মাত্রা দিতে হবে তাহলে কি হবে 70 আমরা কি বুঝতে পেরেছি 69 কিভাবে লেখে এবং 70 কিভাবে লেখে এখন হচ্ছে 70 দন্ত স তয়ে ত বয়সিহ্ন র 70 ঠিক আছে এখন কি লিখবো 71 সাথে 1 71 সাথে 2 কি হবে 72 দেখেছো যে তয়ে ত কিভাবে লিখেছি উপরে মাত্রা দিয়ে তারপরে সাথে 3 73 তরস্কে তি অন্তস্থি আকারা তিয়া তয়ে ত বয়সিহ্ন র 73 সাথে 4 74 চরস্কা চু অন্তস্থি আকারা চুয়া তয় ত বয়সিহ্ন র 74 সাথে 5 কি হয় 75 প চ আকার চা পচা পচার উপরে কি হবে একটা চন্দ্রবিন্দু হবে পচা তয় তো রসুকার তু বয়সিহ্ন র সরি তয় তো বয়সিহ্ন র 75 ঠিক আছে আমাদের সিলেবাসে এই পর্যন্তই আছে তারপর আমরা কোনটা পড়ব 51 থেকে 51 থেকে 75 ইংরেজিতে কথায় লিখো এটা আমরা এখন শিখব তাহলে আসো এটা মুছে দেই আর আমরা নতুন পড়াটা আবার শিখে নেই ফিফটি ওয়ান থেকে 75 কথা লিখতে হবে আসো 51 আমি আগে শুরু করি 50 থেকে কথা কিভাবে লিখবো এফ আই এফ 50 তারপর হচ্ছে 51 কি হবে 51 খুব সহজ জানো দেখো 51 কি হয় 50 জন্য এই 50 এই যে 50 50 হয় 50 এক যোগ যখন নিয়ে আসবো
5 1 51, 5 2 52, 50 জায়গায় 50 ঠিক থাকবে, 1 এর জন্য হবে 1, 2 এর জন্য হবে 2, এভাবে লিখতে হবে। খুব সহজ, আসো আমরা লিখি। টু, TWO 2, 5 3 53, 5 3 কত? 53, 5 4 কি হয়? 54, FIF 50YT 54, 5 5 55, 6 56, 5 7 57, 75 পর্যন্ত আমরা শিখব। Five 8 58, 5 9 59, দেখো 5 9 59 লেখা হয়েছে। 60 কি হবে বলো তো? যেহেতু 50 50 হয়, 60 কত হবে? 60, SIXTY 60। তারপর হচ্ছে 61 কি হবে বলো তো? 61 হবে 61, 61, এই যে 60 জন্য এটা লিখবে, আর 1 এর জন্য ONE 1, 62 62, 62, দেখো SIX6TYT 60, TWO 2, 62। তারপরে 63 কত হয়? 63 হবে 63, SIX6TY 63, THREE 3, 64 64, 65 কত হবে? 65, 66 66,
ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। আমি 75 পর্যন্ত যেহেতু লিখব, তাহলে এখানে জায়গা হবে না, আমি এটা মুছে তারপর লিখছি। 66 পর্যন্ত লেখা হয়েছে। 67, 67, 67, 67, 68 কি হবে বলো তো? SIX 6 TY 68 EIGHT। তারপর হচ্ছে 69, 70, 70। খুব সহজ তাই না? এখন বলো তো 71 কি হবে? তোমরাই বলো 71 দিয়ে কি হবে? 71 দিয়ে হবে 71। সেই একই রকম এখানে যেরকম 51, 52 লিখেছো, 61, 62 লিখেছো, সেরকমই 71 দিয়ে 70 লিখবে, তারপরে 1। দেখো আমি লিখে দিচ্ছি 71, ONE 1, 72, 72, EVEN 7, TYT 70, TWO 2, 73, 73, 74, 74, আর হচ্ছে 75 সমান সমান কি হবে ইংরেজিতে? 75, SEVEN TY 75, FIVE 5। ঠিক আছে, দেখো আমাদের সিলেবাসে 4টা যে আমাদের পড়া ছিল 71 থেকে 100 পর্যন্ত, এটা সংখ্যায় লিখতে হবে। যেমন 7 1 71, 7 2 72, এভাবে করে যে লিখতে হবে সেটা হচ্ছে সংখ্যায় লেখা। সেটা আমি আজকে করাইনি, তোমাদের করিয়েছি 51 থেকে 75 পর্যন্ত কথায় লেখা, যেটা আমি একটু আগে করিয়েছি। আর হচ্ছে 51 থেকে 75 ইংরেজিতে কথায় লেখা, যেটা এখন করিয়েছি। তোমরা এগুলো বাসায় অবশ্যই চর্চা করবে। আর আমাদের যদি এক্সাম হয় তাহলে ইনশাল্লাহ এগুলো থাকবে, এগুলো তোমরা শিখে নিবে। তাহলে তোমাদের পরবর্তী ক্লাসগুলো যেগুলো থাকবে, আমরা আস্তে আস্তে যে বড় ক্লাসগুলোতে উঠবো সেগুলোতে কিন্তু এগুলো লাগবে। তাহলে এখন থেকে ভালোভাবে তোমরা পড়ে নাও আর এগুলো সব শিখে নাও। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।